আজ সকাল সকাল পুজো করে নিয়েছি, উঠেছি অনেক তাড়াতাড়ি। লক্ষ্মী পুজোটা করে নিয়ে নাতির জন্য খালি ডাল সেদ্ধ আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ করে দিয়েছি, ও খেয়ে স্কুলে চলে গেছে। আর আবার কাপড়টা ছেড়ে আমার গোপুসোনাদের পুজোটা করে নিলাম, সেবা দিয়ে নিলাম। গোপুসোনাদের সেবাটা দিয়ে নিলাম, চান টান করিয়ে সাজুগুজু করিয়ে বসিয়েছি। আর লক্ষ্মী পুজোটা আগেই করেছি। এই হচ্ছে সকালের পর্ব কাজের। এই কাজের পর্ব এইগুলো এখনও বাকি রয়েছে। রান্না কিচ্ছু করিনি, রান্নার দিকে এবার যাচ্ছি। এবার রান্না করবো, তোমাদের সঙ্গে যে দুদণ্ড একটু বসে কথা বলবো সেই টাইমটুকু আমার নেই সকালের দিকে। আর ভিডিও তো আর বিকালের করি না, বিকালের দিকটা টাইমটা থাকে, অনেকটা বড় হয়ে যাবে। তারপরে জানো তো আমি তো ভালো করে এডিট ফেডিট করতে জানি না, যার জন্য আমার ভিডিও চলেও না মনে হয়। নাহলে এই 9, 1 এরম করে সব ভিউস আসে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আমার গপু শোনাতে কেমন লাগছে যে যেখান থেকে দেখবে অন্তত একটু শেয়ার করো, লাইক করো। আর কি বলবো, সোনাদের সুন্দর লাগছে, হামু হামু করছে এখন। মা লক্ষ্মী পুজো, মা লক্ষ্মীকে লাল এটাই পরিয়েছি সে লক্ষ্মী পুজোর সময়। সামনের সপ্তাহে জামাটা ভাবছি চেঞ্জ করে দেবো, অন্য জামা পরাবো। যাই এবার রান্নার দিকে। তোমাদের কাছে আবার এলাম, এই রান্না করে উঠলাম, আজকে অনেকটা দেরি হয়ে গেছে। তারও দেখাই কী রান্না করেছি। নিজে সুন্দর তরকারি করেছিলাম, কেউ ছুঁয়েও দেখেনি। আর এদিকে মাছের ঝাল করেছি, ছোটো ট্যাংরা মাছ এনেছিল সেই মাছের ঝাল। আর ডাল করে সেদ্ধ ডাল একটু করেছি। আজ বেশি কিছু রান্না করিনি, করলা ভাজা, শাক ভাজা আর দাও এই যে আলু ভাতে দিয়েছি। আর কিছু রান্না করিনি, শরীরটা ভালো লাগছে না, যে ওই জন্য রান্না বেশি কিছু করিনি। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে।